কি করবে, জিয়ারত করবে আর সেখানে গিয়ে কথা বলবে। আসলে মূলত কথা হলো ওই মদিনার মানুষেরা ৩,৫০০ মানুষ আসছে। ৯ বছর বয়স থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ বছর। এই মদিনার এই নবযুবকেরা, এরা ৩,৫০০ যুবক, এরা স্লোগান দিতে দিতে ওই আবুয়া নামক জায়গা পর্যন্ত এসে গেছে। ওই জায়গায় পাহাড় আছে, পাহাড় দূরে একটু পাহাড় আছে। ওই পাহাড়ে এসে তারা সকাল বেলায় যখন অবস্থান করেছে, সূর্য ওঠার আগে তারা আসছে। সূর্য ওঠার কিছুক্ষণ পরে দেখা যায় আবুয়া নামক জায়গায় কে যেন মা আম্মা জান আমেনা, আব্বা জান আব্দুল্লাহ বলে চিৎকার মেরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এই কান্নার আওয়াজগুলা যুবকদের কানে পৌঁছে গেল। ভাইরা, বাবাজিরা, এই যুবকদের কাছে যখন পৌঁছে গেল, পৌঁছিবার পরে এখন এই যুবকেরা পরামর্শ করতেছে, রে দেখো তো কিসের আওয়াজ পাওয়া যায়। হুযায়ফা বলতেছে, ওই আওয়াজটা বুঝি রাহমাতাল লিল আলামিন। শুনেছি মক্কা ছেড়ে মদিনা আসতেছে, বুঝি বিশেষ নবী আয়েশা পৌঁছে গেছে রে। আরে সাদ, এই সাদের কাছে বলতেছে, সাদ হলো বড় লোকের ছেলে, হুযায়ফা হলো গরিব মানুষের ছেলে। এরা দুইজন হলো আপন বন্ধু। হুযায়ফার বয়স হইল তখন 13, আর ওই সাদের বয়স হইল 10 বছর। এই দুইজন হলো আপন বন্ধু লোক, ওই ৩,৫০০ মানুষের ক্যাপ্টেন। এদেরকে যা বলে এরা তাই শোনে। এখন এই হুযায়ফা এবং সাদ দেখে বলতেছে, ভাইরা চলো, আমরা রাহমাতাল লিল আলামিনের সংবাদ পেয়ে গেছি। এখন বাকি লোকেরা বলতেছে, ভাই সাদ তুমি কেমন করে বুঝতে পারলা? তখন সাদ বলতেছে, আমার বাবা তো তাওরাতের পণ্ডিত ছিল, জাব্বার ইঞ্জিন পড়তো, এগুলা পড়ে পড়ে শোনাই তো মানুষের। আমরাও শুনেছি যে প্রথম যেদিন নাকি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে পদার্পণ করবে, তার জন্মদুখনি বাবার কবরগুলা জিয়ারত করে তারপরে মদিনায় ঢুকে পড়বে। সেই মানুষটাই বুঝি আজকে ওই মরুভূমির বালুতে তার মা বাবার কবর হয়েছে। ওই জায়গায় সেই নবীর কান্নার আওয়াজ পাওয়া যায়। এখন স্লোগান দিতে দিতে যুবকেরা নবীজি বরাবর চলে যাচ্ছে আবুয়া নামক জায়গায়, যেখানে নবীজির মা, নবীজির বাবার কবর মোবারক রয়েছে। এই জায়গায় আস্তে আস্তে তারা আসতেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক কয়, আল্লাহ, আমি মক্কা থেকে কত দেশে গেলাম, সব দেশের যুবকেরা আমাকে পাগল বলে আখ্যা করেছে। কোন দেশে আমাকে টিকতে দেয় নাই, থাকতে দেয় নাই, বসতে দেয় নাই। আল্লাহ, সর্বশেষে তুমি কোন জায়গায় আমাকে পাঠাইলা বুঝি আজকে আমাকে এই জায়গায় ওরা ঠাই দিবে না? আরে যুবকের আসিয়া নবীজির সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে তারা সালাম দিতেছে। সকল মানুষেরা ৩,৫০০ যুবকেরা, নবযুবকেরা, আরে এরা সালাম দিলেন। নবীজি তখন চিৎকার মেরে বললেন, বাবা, তোমার এত হৃদয় বিদারক কোথা থেকে আসছো? আমি এই মক্কা থেকে যতগুলো দেশে গিয়েছি তারা আমাকে পাথরের আঘাত করছে, তীরের আঘাত করছে, তারা কত রকম মারধর আমাকে করছে। আমি কলেমা কাউকে পড়াইতে পারি নাই, তারা কলেমা তো পড়েই নাই, বরঞ্চ আমাকে মারি পিঠানো করেছে। বাবা, তোমরা কারা গো, একটু দয়া করে পরিচয় দিবানি। আল্লাহ আমাকে এই শহরে পাঠাইলো, এবার কোন শহরে পাঠাইলো বুঝতে পারলাম না। হুযায়ফা চিৎকার মেরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি 18 দিন আগে যেদিন আপনি রাত্রিবেলায় মক্কা থেকে মদিনাতে হিজরতে বের হয়েছেন, আমরাও ৩,৫০০ যুবক ওই দিন মা বাবার ঘর থেকে বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার উদ্দেশ্যে আমরা বের হয়েছি, এক নজর আপনাকে দেখার জন্য, আপনাকে আমরা মদিনার মাটিতে রিসিভ করার জন্য আমরা এখানে পৌঁছে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 18 দিন 18 রাত
খাদ্য কেমন, পানি কেমন, বিছানা কেমন, ঘুম কেমন ইয়া রাসূলুল্লাহ। শুধু আপনার প্রেমে আর আপনার প্রেমে আমরা মুগ্ধ হয়ে আছি। কখন নাকি চাঁদমাকা চেহারা কান এক নজর দেখতে পারবো। আল্লাহ 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 ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহর রাসূল যখন ওই হুযায়ফাকে ডাক দিলেন, বাবা আয় একদিকে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর রাসূল কি করলেন? হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, বাবা হুযায়ফা তুই আমার একটু কোলে আয়। তোরা বাচ্চা মানুষ হয়ে এতটা নবীর প্রেম দেখাইছ রে। ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক না? ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ভাইরা আমার, বাবাজির আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোল মোবারকে পৌঁছে গেল। হুযায়ফার গালে মুখে চুমা দিলেন, চুমা দিয়া বললেন, বাবা তোরা আমাকে এত ভালোবাসোস। জি নবী গো, আমার এতটা ভালোবাসি, প্রত্যেকটা মানুষই আপনাকে ভালোবাসি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনি আমাদের কাছে একটু ওয়াদা দিন। আপনি তো সাদের কাছে ওয়াদা দিলেন, আপনি কোনোদিন আজ থেকে মদিনার জমিন থেকে কোনো মাটিতে আপনি ঘুমাবেন না, কোনো মাটিতে গিয়ে আপনি থাকবেন না, কোথায় আপনি যাবেন না মদিনা ছেড়ে। আপনি তো ওয়াদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদের কাছে যে ওয়াদা দিলেন, আপনি আমার কাছে আর একটা ওয়াদা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উফাতের পরে এই মদিনার মাটি ছাড়া আপনি কোনো মাটিতে শুইতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আমি নিয়াত করেছিলাম আমাকে মক্কার জমিনে সর্বপ্রথম যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমার প্রাণের বিবি খাদিজাতুল কুবরার পাশে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু তা পারলাম না রে। তারি পারলাম না, ওয়াদা দিলাম রে, আমি উফাতের পরে তাদের মদিনার মাটিতে আমার দাফন হয়ে যাবে। বাইরা বাবাজিরা, নবীজিরা আমার 63 বছর দুনিয়ার জিন্দেগি পূর্তি হয়ে গেল। 90-এর মধ্যে 27 মিরাজ শরীফে কেটে গেল। 63 বছর জমিনে যখন পূর্তি হয়ে গেল, এমন সময়তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, আমার বন্ধুর নিকটে চলে যাও। এখন দুনিয়াতে 63 বছর পূর্তি হয়েছে, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত আর সাজিমে বসে থাকবে না, সশরীরে দুনিয়াতে এরকম ভাবে থাকবে না, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ জিবরাইলকে পাঠালো। জিবরাইল আসিয়া যখন নবীজিকে 3টা প্রস্তাব দিয়ে দিল, নবীজি বলে দিলেন, না না, আমি জমিন ছেড়ে আমার উম্মত রেখে আমি কোথায় যাব না, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। জিবরাইল তুমি আল্লাহকে গিয়ে কইও। জিবরাইল গিয়ে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূল আপনার কাছেও থাকবে না, সশরীরেও থাকবে না। আপনার বন্ধু মৃত্যুর স্বাদ গ্রহণ করে সে যে মদিনার মাটিতে ঘুমাইতে চায়, থাকতে চায়,
যায়। ভাইরা বাবাজিরা, এবার সংবাদ কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণ মধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় গেল। আর এমন সময় সালাম দিচ্ছে, একটা ভিন্ন আওয়াজের মানুষের আওয়াজ পাওয়া যায়। ঘরের ভিতরে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। সালাম দিচ্ছে জিবরাইল। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর নিকটে যখন যাবা সালাম দিয়া যাবা। আমার বন্ধুর নিকটে যখন যাবা তুমি বিকট আওয়াজে যাইতে পারবা না, তোমার বিকট সুরাতে যাইতে পারবা না, তুমি সুন্দর একটা চেহারা সুরত নিয়ে যাবা। ও আজরাইল, তুমি আমার বন্ধুর হুকুম নিয়ে আমার বন্ধুর রূহ মুবারকটা কবজ করবা, তাছাড়া কিন্তু তুমি করতে পারবা না। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা গুছালেন, গুছিয়ে দেখলেন একটি ভিন্ন যুবক দাঁড়ানো। আল্লাহর নবী দেখে বললেন, ও ফাতিমা, ওই যুবকটারে ঘরে আসতে কাও। ওইটা দুনিয়ার কোনো মানুষ নয়, যুবক নয়, ওটা আল্লাহর ফেরেশতা, দুনিয়ার সমস্ত মাখলুকের জান কবজ করে, যার নাম মালাকাল আজরাইল। মা ফাতিমা, আবার এখন সময় হয়ে গেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য, আর তোমাদের মাঝে থাকা যাচ্ছে না। মাগো, তুমি তাকে সসম্মানে মৃত্যু আসতে কও। আরে নবীজি যখন পারমিশন দিলেন, মা ফাতিমা দরজা গুছিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করলেন। মা ফাতিমা চিৎকার মেরে বের হয়ে গেল, কাঁদতে কাঁদতে। মসজিদের নববীর কালিতে দেখে ইমাম হাসান হুসাইন বসা। তাদেরকে ডেকে বললে, ইমাম হাসান হুসাইন রে, আজরাইল এসে গেছে তোর নানা জানের জান কবজ করার জন্য, একটু যা কথা বল তোর নানা জানের সাথে। আর এই কথাটা ওখানেও দাঁড়িয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শুনলেন কথাগুলা। তিন বাপ বেটায় কান্না করতে করতে নবীজির হুজরা শরীফ পর্যন্ত পৌঁছে গেল, ভিতরে চলে গেল। আরে এদের যে কান্নাকাটি, এদের যে আওয়াজ, এদের যে কান্নার বিনয়, আরে এই বিনয় দেখে মালাকাল আজরাইল ফেরেশতা সে নিজেও কান্না শুরু করে দিচ্ছে। আজরাইল চোখের পানি রাখতে পারতেছে না, সেই আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আর জান কবজের পারমিশন পাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মোবারকের উপরে ডান হাত মোবারক খানা রাখলেন। রাখার পরে আল্লাহর নবী বললেন, আজরাইল রে, তুমি একটু অপেক্ষা করো, আমার বুক থেকে হাতটা উঠে নাও। আল্লাহর নবী বললেন, আজরাইল তুমি কি আমার বুকের উপরে শুধু হাতই রেখে দিয়েছিলা? বলে, হ্যাঁ, আপনার বুকে আমি শুধু হাত রেখে দিয়েছিলাম। আজরাইল, তাহলে তোমার হাতের ওজন যদি 7 তবক আসমান জমিনের সমান হয়ে যায়, তাহলে আমার উম্মতের বুকের উপরে তুমি পুরা শরীরটা বসাইয়া তুমি আমার উম্মতের জানটা কবজ করে নিবা। তাহলে কি উপায় হবে আমার উম্মতের? ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিয়ে গেলাম আপনার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আয়াতুল কুরসি যদি বুকের মধ্যে সিনায় ফু লাগায়, আমি আজরাইল ওয়াদা দিয়ে গেলাম মৃত্যুর সময়, জান কবজের সময়, মায়ের বুকে যখন সন্তান স্তন পান করতে করতে সন্তানটা ঘুমাইসা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আপনার ওই উম্মতি এমন ভাবে ঘুমাইসা যাবে যে মৃত্যুর যন্ত্রণা একটু টের পাবে না। ভাইরা বাবাজিরা, নবীজির জানটা কবজ হয়ে গেল। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, নবীজির জান কবজ হয়ে গেল। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতাদেরকে লইয়া যখন রূহ মুবারকটা আসমান বরাবর নিয়ে যাচ্ছে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমানে যখন পৌঁছে গেল, আজরাইল আর কুলাইতে পারে না।
অধৈর্য হয়ে গেছে। নবীজির রূহ মুবারকের এত ওজন, রূহ মুবারকটা এত ভারী, সে কুলায় না। 7 আসমানে গিয়া 7 নাম্বার আকাশে গিয়া ফেরেশতাদেরকে ডাক কয়, ও ফেরেশতার আল্লাহরে তাড়াতাড়ি কও, আমি অসহ্য নবীজির এই রূহ মুবারকটা আমি আর রাখতে পারতাছি না, আমি কুলাইতে পারতাছি না, তাড়াতাড়ি জায়গা কোথায়? ফেরেশতারা চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ বলে দিল ফেরেশতারা আজরাইলকে বলো, আমার আল্লাহ রসুলের রূহ মুবারক রাখার মতো উপরে কোনো জায়গা নাই। আয়েশা বললেন, আজরাইল বলতেছে, ও ফেরেশতারা তাহলে আমার তো কুলায় না, তাহলে আমি রূহ মুবারকটা কোথায় রেখে দেব? আবার ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ ডাক কয়, আমার বন্ধুর রূহ আমি কোথায় 7 আসমান 7 জমিনে রাখার মতো কোনো জায়গা তৈরি করি নাই, একমাত্র রূহ যে জায়গা থেকে আনছে ওই রূহের জায়গা আমার বন্ধুর বডি মুবারকের ভিতরে। ভাইরা আমার, সিগন্যাল দেওয়ার পরেও আমি চেষ্টা করেছি সামনের দিকে, এটা ঠিক না। আমি আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ওয়াজের গত দিক দিয়ে যদি